জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন আমরা অন্যায়ের শিকার হই, অপমানিত হই কিংবা এমন কিছু কথার মুখোমুখি হই যা আমাদের আত্মসম্মানে আঘাত করে। তখন স্বাভাবিকভাবেই রাগ হয়, প্রতিবাদ করতে ইচ্ছে করে, এমনকি অনেক সময় ঝগড়া বা তর্কে জড়িয়ে পড়তেও মন চায়। কিন্তু একটি বিষয় মনে রাখা জরুরি, প্রতিটি লড়াই শক্তি দিয়ে জেতা যায় না। কিছু লড়াই জেতা যায় বুদ্ধি, ধৈর্য এবং ব্যক্তিত্বের মাধ্যমে। অনেক মানুষ মনে করে উচ্চস্বরে কথা বলাই শক্তির পরিচয়, কিন্তু বাস্তবে সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেও নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে এবং নিজের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারে। কারণ ঝগড়া করে সাময়িকভাবে জেতা সম্ভব হলেও নিজের সম্মান ধরে রেখে পরিস্থিতি সামাল দেওয়া অনেক বড় অর্জন। আজকের এই ভিডিওতে আমরা জানব এমন 5টি কার্যকরী উপায় যার মাধ্যমে আপনি ঝগড়া বা তর্কে না জড়িয়েও নিজের সম্মান বজায় রাখতে পারবেন এবং মানুষের চোখে আরও মর্যাদাবান হয়ে উঠবেন। নাম্বার 1, নিজের মূল্য নিজে বুঝুন। নিজের সম্মান রক্ষা করার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো নিজের মূল্য নিজে উপলব্ধি করা। কারণ আপনি যদি নিজেই নিজের গুরুত্ব না বোঝেন, তাহলে অন্যদের কাছ থেকে সম্মান আশা করাও কঠিন হয়ে যায়। অনেক মানুষ অন্যের প্রশংসা, স্বীকৃতি বা অনুমোদনের ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়ে যে তারা ধীরে ধীরে নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। তারা সবসময় চিন্তা করে, মানুষ আমাকে কি ভাবছে বা সবাই কি আমাকে পছন্দ করছে। কিন্তু বাস্তবতা হলো, পৃথিবীর সবাইকে খুশি করা কখনোই সম্ভব নয়। যখন একজন মানুষ নিজের গুণ, দক্ষতা এবং মূল্য সম্পর্কে সচেতন থাকে, তখন সে অন্যের অবহেলা বা সমালোচনায় সহজে ভেঙে পড়ে না। সে জানে তার পরিচয় অন্যের মতামতের ওপর নির্ভর করে না। ফলে কেউ তাকে ছোট করার চেষ্টা করলেও সে অযথা তর্কে জড়ায় না বা নিজের সম্মান হারিয়ে প্রতিক্রিয়া দেখায় না। মনে রাখবেন, আপনার মূল্য নির্ধারণ করার অধিকার অন্য কারো নেই। আপনি কতটা গুরুত্বপূর্ণ, কতটা যোগ্য এবং কতটা সম্মানের দাবিদার, সেটা আপনাকেই আগে বিশ্বাস করতে হবে। কারণ যে ব্যক্তি নিজেকে সম্মান করে, মানুষও ধীরে ধীরে তাকে সম্মান করতে শেখে। তাই অন্যের স্বীকৃতির জন্য নয়, নিজের আত্মমর্যাদা এবং আত্মবিশ্বাসের জন্য বাঁচুন। যখন আপনি নিজের মূল্য বুঝতে শিখবেন, তখন ঝগড়া ছাড়াই নিজের সম্মান রক্ষা করা অনেক সহজ হয়ে যাবে। নাম্বার 2, কথার চেয়ে কাজ দিয়ে জবাব দিন। জীবনে এমন অনেক মানুষ পাওয়া যায় যারা সমালোচনা করতে ভালোবাসে, আপনার ভুল খুঁজে বেড়ায় বা আপনার সাফল্যকে ছোট করে দেখার চেষ্টা করে। তাদের উদ্দেশ্য অনেক সময় আপনাকে হতাশ করা, রাগিয়ে দেওয়া বা আপনার আত্মবিশ্বাস নষ্ট করা। এমন পরিস্থিতিতে বেশিরভাগ মানুষ তর্কে জড়িয়ে পড়ে এবং নিজের অবস্থান প্রমাণ করার চেষ্টা করে। কিন্তু সত্যি বলতে, সব সমালোচনার জবাব মুখে দেওয়ার প্রয়োজন হয় না। একজন বুদ্ধিমান মানুষ জানেন যে কথার চেয়ে কাজের শক্তি অনেক বেশি। আপনি যতই তর্ক করুন না কেন, কিছু মানুষ কখনোই আপনার কথা মেনে নেবে না। কিন্তু আপনার সাফল্য, আপনার আচরণ এবং আপনার অর্জন এমন এক উত্তর যা কোনো বিতর্ক ছাড়াই অনেক কিছু প্রমাণ করে দেয়। যদি কেউ বলে আপনি কিছু করতে পারবেন না, তাহলে তার সঙ্গে তর্কে সময় নষ্ট না করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। যদি কেউ আপনাকে অবমূল্যায়ন করে, তাহলে নিজের দক্ষতা উন্নত করুন এবং এমন কিছু অর্জন করুন যা আপনার হয়ে কথা বলবে। কারণ মানুষ সাধারণত কথার চেয়ে ফলাফলকেই বেশি গুরুত্ব দেয়। মনে রাখবেন, তর্কে জিতে আপনি হয়তো একজন মানুষকে হারাতে পারবেন, কিন্তু কাজের মাধ্যমে জবাব দিলে আপনি সম্মান অর্জন করতে পারবেন। আর সম্মানই হলো এমন একটি শক্তি যা কোনো ঝগড়া বা চিৎকার দিয়ে পাওয়া যায় না। তাই যখনই কেউ আপনাকে ছোট করার চেষ্টা করবে, তখন রাগ বা তর্ক নয়, নিজের কাজ, চরিত্র এবং সাফল্যকে আপনার সবচেয়ে শক্তিশালী উত্তর হতে দিন। নাম্বার 3, আবেগ নয়, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিন। মানুষ যখন রাগান্বিত, কষ্টে বা অপমানিত থাকে, তখন সে অনেক সময় এমন সিদ্ধান্ত নিয়ে ফেলে যা পরে তার জন্য অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। কারণ
আবেগের মুহূর্তে আমাদের চিন্তা শক্তি আগের মতো কাজ করে না। তখন আমরা পরিস্থিতি বুঝে নয়, অনুভূতির বশে প্রতিক্রিয়া জানাই। আর এই সুযোগটাই অনেক মানুষ কাজে লাগাতে চায়। কেউ যদি আপনাকে উস্কানি দেয়, অপমান করে বা আপনার ধৈর্যের পরীক্ষা নেয়, তাহলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে কিছু সময় নিন। নিজেকে প্রশ্ন করুন, আমি যা বলতে বা করতে যাচ্ছি তা কি সত্যি সমস্যার সমাধান করবে, নাকি পরিস্থিতিকে আরও খারাপ করবে? এই ছোট্ট অভ্যাসটি আপনাকে অনেক অপ্রয়োজনীয় ঝগড়া ও ভুল সিদ্ধান্ত থেকে বাঁচাতে পারে। একজন পরিণত মানুষ জানেন, প্রতিটি পরিস্থিতিতে আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে চিন্তা করা প্রয়োজন। কারণ আবেগ সাময়িক, কিন্তু সিদ্ধান্তের প্রভাব দীর্ঘস্থায়ী। আপনি যদি প্রতিটি বিষয়ে রাগ, অভিমান বা উত্তেজনার ভিত্তিতে সিদ্ধান্ত নেন, তাহলে অনেক সময় নিজের সম্মান ও মানসিক শান্তি দুটোই হারাতে পারেন। মনে রাখবেন, শক্তিশালী মানুষ সে নয় যে মুহূর্তে রাগে বিস্ফোরিত হয়, বরং সেই প্রকৃত শক্তিশালী যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আর যখন আপনি আবেগের পরিবর্তে যুক্তিকে গুরুত্ব দিতে শিখবেন, তখন অনেক ঝগড়া শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। তাই যে কোনো কঠিন পরিস্থিতিতে আগে ভাবুন, তারপর বলুন, আগে বুঝুন, তারপর সিদ্ধান্ত নিন। কারণ যুক্তি দিয়ে নেওয়া সিদ্ধান্ত আপনার সম্মান, সম্পর্ক এবং মানসিক শান্তিকে দীর্ঘদিন ধরে সুরক্ষিত রাখে। নাম্বার 4, সীমারেখা তৈরি করুন। নিজের সম্মান বজায় রাখতে চাইলে জীবনে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো ব্যক্তিগত সীমারেখা বা বাউন্ডারিজ তৈরি করা। অনেক মানুষ ভালো ব্যবহারের সুযোগ নেই, বারবার একই ভুল করে কিংবা এমনভাবে আচরণ করে যেন আপনার অনুভূতি বা সময়ের কোনো মূল্যই নেই। যদি আপনি শুরু থেকেই নিজের সীমারেখা স্পষ্ট না করেন, তাহলে অন্যরা ধীরে ধীরে আপনাকে স্বাভাবিকভাবেই অবহেলা করতে শুরু করতে পারে। সীমারেখা তৈরি করার অর্থ কাউকে ঘৃণা করা নয় বা সম্পর্ক নষ্ট করা নয়, বরং এর অর্থ হলো মানুষকে বুঝিয়ে দেওয়া যে আপনার সঙ্গে কেমন আচরণ গ্রহণযোগ্য এবং কেমন আচরণ গ্রহণযোগ্য নয়। উদাহরণস্বরূপ, কেউ যদি বারবার আপনাকে অসম্মানজনক ভাষায় কথা বলে, তাহলে স্পষ্টভাবে জানিয়ে দিন যে আপনি এমন আচরণ মেনে নেবেন না। কেউ যদি আপনার সময়ের মূল্য না দেয়, তাহলে প্রয়োজন হলে তাকে সীমিত গুরুত্ব দিন। অনেকেই ভয় পায় যে সীমারেখা তৈরি করলে মানুষ রাগ করবে বা দূরে সরে যাবে, কিন্তু বাস্তবতা হলো, যারা সত্যিই আপনাকে সম্মান করে তারা আপনার সীমারেখাকেও সম্মান করবে। আর যারা শুধুমাত্র নিজের সুবিধার জন্য আপনাকে ব্যবহার করতে চায়, তারাই সাধারণত এতে অসন্তুষ্ট হয়। মনে রাখবেন, যে দরজার কোনো তালা নেই সেখানে সবাই ইচ্ছামতো ঢুকতে চায়। ঠিক তেমনই জীবনে যদি কোনো সীমারেখা না থাকে, তাহলে মানুষ আপনার সময়, আবেগ এবং আত্মসম্মানের সুযোগ নিতে পারে। তাই নিজের মর্যাদা রক্ষা করতে হলে সাহসের সঙ্গে নিজের সীমারেখা নির্ধারণ করুন এবং প্রয়োজনে তা বজায় রাখুন। কারণ মানুষকে শেখাতে হয় আপনার সঙ্গে কিভাবে আচরণ করতে হবে, আর সেই শিক্ষা শুরু হয় আপনার নিজের নির্ধারিত সীমারেখা থেকে। নাম্বার 5, নিজের শান্তিকে অগ্রাধিকার দিন। জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর একটি হলো মানসিক শান্তি, অথচ অনেক মানুষ অন্যদের সন্তুষ্ট করতে গিয়ে অপ্রয়োজনীয় তর্কে জড়িয়ে পড়ে বা সবার মন জয় করার চেষ্টা করতে গিয়ে নিজের শান্তি হারিয়ে ফেলে। তারা এমন বিষয় নিয়েও চিন্তা করে যা তাদের নিয়ন্ত্রণের বাইরে, ফলে ধীরে ধীরে তাদের জীবন থেকে সুখ, স্বস্তি এবং আত্মবিশ্বাস কমে যেতে থাকে। বাস্তবতা হলো, সব মানুষ আপনাকে বুঝবে না, সবাই আপনাকে পছন্দও করবে না। কেউ আপনার সমালোচনা করবে, কেউ ভুল বুঝবে, আবার কেউ আপনার ভালো ব্যবহারেও ভুল অর্থ বের করবে। কিন্তু এসব বিষয় নিয়ে প্রতিনিয়ত চিন্তা করতে থাকলে সবচেয়ে বেশি ক্ষতি হবে আপনার নিজের। কারণ অন্যের আচরণ পরিবর্তন করা সবসময় সম্ভব নয়, কিন্তু নিজের মানসিক শান্তিকে রক্ষা করা সম্পূর্ণ আপনার হাতে। একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ জানেন কোন বিষয়কে গুরুত্ব দিতে হবে আর কোন বিষয়কে উপেক্ষা করতে হবে। তিনি প্রতিটি কথার জবাব দেন না, প্রতিটি অপমানের প্রতিশোধ নেন না এবং প্রতিটি বিতর্কে জড়ান না। কারণ তিনি বুঝতে পারেন, কিছু মানুষের সঙ্গে তর্ক করে জেতার চেয়ে নিজের শান্তি বজায় রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মনে রাখবেন,
যে ব্যক্তি নিজের শান্তি হারিয়ে ফেলে সে অনেক সময় সব কিছু পেয়েও সুখী হতে পারে না। আর যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে পারে সে কঠিন পরিস্থিতিতেও শক্ত ও স্থির থাকে। তাই জীবনের প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে একটি প্রশ্ন করুন, এটি কি আমার মানসিক শান্তি নষ্ট করবে নাকি রক্ষা করবে? যদি কোনো ব্যক্তি, সম্পর্ক বা পরিস্থিতি বারবার আপনার শান্তি কেড়ে নেয়, তাহলে সেখান থেকে দূরে সরে আসাই হতে পারে সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত। কারণ দিনের শেষে তর্কে জেতার চেয়ে শান্তিতে থাকা অনেক বেশি মূল্যবান। আর যে নিজের শান্তিকে রক্ষা করতে পারে সে প্রকৃত অর্থে নিজের সম্মানকেও রক্ষা করতে পারে।